হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে ভাইফোঁটা। তাই দেখো দিদি সকাল সকাল স্নান করে বসে পড়েছে চন্দন ঘষার জন্য। চন্দন ঘষা হয়ে যেতেই বাচ্চাগুলো আগে ফোঁটা দিয়ে নিচ্ছিল। এটা হচ্ছে বড়দির ছেলে, আর ফোঁটা দিচ্ছিল বড়দির মেয়ে, ছোটদির মেয়ে আর মেজদির মেয়ে। বাচ্চাদের ফোঁটা দেওয়া হয়ে যেতেই এরপর সব দাদারা, ভাই, বরমাসা সবাই মিলে বসে পড়েছে ফোঁটা নেওয়ার জন্য। আর এক এক করে দিদিরা সবাই ফোঁটা দিচ্ছে। আমাদের বাড়িতে আবার বোনের বরকে দিদির বরকে ফোঁটা দেওয়া হয়, কারণ বোনের বরকে ভাই হিসেবে ডাকা হয় আর দিদির বরকে দাদা হিসেবে ডাকা হয়, তাই তাদেরও ফোঁটা দেওয়া হয়। বড়দি, মেজদি, ছোটদি, লক্ষ্মীদি সবাই পরপর এক এক করে ফোঁটা দিয়ে দিচ্ছিল। আর এবছর কিন্তু আমি আর ফোঁটা দিতে পারিনি, কারণ এবছর আমার ভাগ্যে জুটেনি, তাই ওরাই ফোঁটা দিচ্ছিল। তারা আবার 5 বোনের জন্য শাড়ি নিয়ে এসেছিল, সবাইকে এক এক করে দিচ্ছিল। আমি আবার ফোঁটা না দিতে পারলেও ভাইয়ের জন্য যে গিফটটি কিনেছিলাম ওটা আবার ভাইকে দিয়ে দিয়েছিলাম। ফোঁটা দেওয়া হয়ে যেতে আমি আর বড়দি দুজনে মিলে যাচ্ছিলাম দাদুর শ্মশানে, কারণ প্রতি বছর দাদু আমাদের হাতে ফোঁটা নিত। আর প্রতি বছর অপেক্ষা করে থাকতো যে কবে ভাই ফোঁটা আসবে। আর দাদু এই ফোঁটা নিতে কিন্তু খুব ভালোবাসতো, আর আজকের দিনে দাদুকে খুব মিস করছি, তাই ভাবলাম দাদুর শ্মশানে একটু দিয়ে আসি সমস্ত কিছু। রান্না কমপ্লিট হয়ে যেতে সবাই মিলে বসে পড়েছিল খেতে। আজকে ব্লগটি